বগুড়ার মেয়ে না বউ না, বগুড়াতে আমি থাকিও না, তারপরও বগুড়ার আলু ঘাটি আমার এত বেশি পছন্দের। আর আমার বাসার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এই আলুটা প্রচুর পরিমাণে পছন্দ করে এবং বগুড়ার আলু ঘাটি রান্না করলে তো ওদের আর কথাই নেই। একদম চেটেপুটে দুই বেলার খাবার এক বেলাতেই খেয়ে নেয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আজ আমি আমার তানজিলা কিচেন হাউসে আপনাদেরকে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রান্না করে দেখাবো। আমি যেহেতু বরিশালের মেয়ে, বরিশালের অনেক ঐতিহ্যবাহী খাবার আপনাদেরকে রান্না করে দেখিয়েছি আমার রেসিপি। তবে আমার কিন্তু বিভিন্ন জেলার রান্নাগুলোই অনেক বেশি ভালো লাগে করতে, যেগুলো বিভিন্ন জেলার বিখ্যাত খাবার। তো আমি দেখতেই পাচ্ছেন আজকে বগুড়ার আলু ঘাটি রান্না করে দেখাচ্ছি। এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। 1 কাপের বেশি নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি দিয়েছি এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণে। আর এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। হলুদের গুঁড়া দিয়েছি এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণে, আর ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে, আর জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে, আর লবণ দিয়েছি স্বাদ মতো। তারপরে তেল দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর আমি এখানে একটু পানি অ্যাড করে দেবো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। দেখতেই পাচ্ছেন এখানে আমি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে, এই পানিতে কিন্তু পুরো মাংসটা সিদ্ধ হবে এবং রান্না হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম কোনো পানি অ্যাড করব না। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বগুড়ার আলুটা সিদ্ধ করে নিচ্ছি। আলুটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এর রিজন হচ্ছে অনেকেই কিন্তু বগুড়ার আলুটা চিনেন না যারা ঢাকায় থাকেন। তবে ঢাকাতেও কিন্তু অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় এই শীতের সিজনে বগুড়ার আলুটা। তাই আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন এই শীতে। তো এখানে আমি 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ এবং লবঙ্গ, আর দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মেশানোর কাজটা আমি কিভাবে করছি। তো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে মাংসটা রান্না করছি, পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে। আমি এটাকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে নেড়ে নিতে হবে। আর এই আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আলুটাতে একটা কিছু দিয়ে খোঁচা দিয়ে দেখবেন আলুটার ভিতরে ঢুকে যায় কিনা, তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আলুটাকে আমি বেশ ভালোভাবে ছিলে তারপর চটকে নেব। আর এদিকে মাংসটা আমি অন্য চুলায় কষিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এরকম একদম বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে নিতে এটা যখন একদম তেলটা উপরে বেশি উঠবে, কোনো রকম কোনো পানি থাকবে না, তখন বুঝতে হবে যে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন তেলটা একদম উপরে বেশি উঠেছে, কোনো রকম কোনো পানি নেই। তো কষাতে কষাতে মাংসটা যখন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর একদম সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বগুড়ার আলুটা। আলুটাকে কিন্তু ভালোভাবে ছিলে তারপরে চটকে নিয়েছি। আমি এখানে প্রায় 650 গ্রামের মতন আলু অ্যাড করেছি। 1 কেজি মাংসের জন্য আমি এখানে 650 গ্রামের মতন আলু অ্যাড করেছি। আপনারা চাইলে ফুল 1 কেজি মাংসের জন্য 1 কেজি আলুই চটকে এরকম দিতে পারেন। তো এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আলুটাকে কিন্তু মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই স্টেপগুলো আপনারা যদি একটু একটু করে ফলো করেন, আমার এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে কিন্তু আপনাদেরও বগুড়ার আলু ঘাটিটা একদমই পারফেক্ট হবে। আর স্বাদও হবে কিন্তু একদমই অথেন্টিক। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি। এগুলো কিন্তু কাঁচামরিচ, আপনারা আবার কালো দেখে ভাববেন না যে এগুলো কোনো রকম কোনো টালা মরিচ। আমার গাছের মরিচগুলো এরকম কালো রঙের, আর এই মরিচগুলো খেতে কিন্তু খুব বেশি সুস্বাদু। আমার কাছে বিশেষ করে কাঁচা মরিচের থেকেও এই কালো মরিচগুলো অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি। আর পানিটা কী পরিমাণে দিতে হবে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই পানিটা দেওয়ার পর আলুটাকে নেড়ে চেড়ে বেশ অনেকটা সময় ধরে রান্না করতে হবে। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই লোতে রেখে রান্না করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি অনেকটা সময় ধরে রান্না করে এটাকে কতটা টানিয়ে নিয়েছি, একদম কিন্তু পাতিলটা ভরা ছিল। তো এখন আমার আলু ঘাটিটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা, দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কালার হয়েছে, আসলে কি বলবো আর। যেমন হয়েছে এটার কালার, তেমন হয়েছে টেস্ট। আপনারা যারা কখনো বগুড়ার আলু ঘাটি ট্রাই করেননি বা এটা সম্পর্কে অনেকে জানেও না, তো তাদেরকে একটাই রিকোয়েস্ট থাকবে, একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে।
আর হ্যাঁ, এটা রান্না করতে হলে কিন্তু অবশ্যই বগুড়ার আলুটাই দিতে হবে, তা না হলে কিন্তু অতটা টেস্ট হবে না। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।